নমস্কার, কেমন আছো সবাই? নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে বছরের প্রথম দিন। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সবাই দিনটা ভালো কাটাও, শুধু আজকের দিনটা নয়, সারা বছর খুব ভালো কাটুক। কালকে রাত্রিবেলায় না মিমি বলে রেখেছিল আজকে সকালবেলা চিড়ের পোলাও খাবে। মিমির বাবা আবার লুচিটা খুব পছন্দ করে, কিন্তু মিমির তো অনেক কিছু খাওয়া বারণ আছে। তার জন্য আজকে আর লুচি টুচি কিছুই করব না, এর জন্য চিড়ের পোলাওটা করছি। চিড়ের পোলাওতে কারি পাতা দিলে না ফ্লেভারটা ভীষণ ভালো আসে। একটু ভেজে নেব, এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো পরিমাণ মতো। আজকে বছরের প্রথম দিন, মিষ্টি দিয়েই বছরটা শুরু হোক। আজকে ঠিক করেছি বিরিয়ানি রান্না করবো দুপুরবেলা। তার জন্য গরম দুধের মধ্যে একটু কেশর ভিজিয়ে রাখলাম। আর এখানে গোলাপ ফুলের পাপড়ি, এটা বিরিয়ানিতে দিলে না ফ্লেভারটা খুব সুন্দর আসে। মিমির তখন ট্রিটমেন্ট চলছে, ওই জন্য ও এখন ভাজা ঠাজা কিচ্ছু খেতে পারবে না, সব বন্ধ, অনেক কিছু খাওয়া বারণ। কিন্তু ও বলেছে ট্রিটমেন্ট কমপ্লিট হলে প্রথম আগে ও লুচি আর সাদা আলুর তরকারি খাবে। ওকে করেও দিতে হবে, অনেক কিছু খাওয়া বারণ, কিছু করার নেই, ও যেটা ভালোবাসে সেটাই করে দিই। আর এই যে এখানে দুধটা ফুটে উঠেছে, চালটা সিদ্ধ হলেই গুড়টা দিয়ে দেব। এই যে গুড় একটু ভিজিয়ে রেখেছি দুধের মধ্যে, যাতে দুধটা কেটে যায় কি না আবার দেখার ব্যাপার আছে। না কাটেনি, এবার গুড়টা দিয়ে দেব দুধের মধ্যে। এবছর তো সেভাবে ঠান্ডাই পড়েনি, ঠান্ডা না পড়লে কি আর পিঠে পায়েস ভালো লাগে? মিমি এবার পিঠে পায়েসের অত ভক্তও নয়, যা কিছু মিমির বাবা ভালোবাসে। আবার তাকে খাওয়ালে তার তো সুগার একদম চচ্চর করে উঠবে, সেটাও একটা অনেক বড় সমস্যার। চিড়েটা হয়ে গেছে, এবার একটু পরিমাণ মতো ঘি দিয়ে নেড়ে ছেড়ে দেবো। ব্যাস হয়ে গেছে, এবার ওদেরকে খেতে দিয়ে দিই। আবার দুপুরবেলা রান্নাবান্নার ব্যাপার আছে, তবে বিরিয়ানি তো, বিরিয়ানির একটা পদ হলেই হয়ে যায়। মিমি ভালো রায়তা বানাতে পারে, যেই দিনই আমাদের বাড়িতে বিরিয়ানি হয় রায়তাটা কিন্তু মিমিই বানায়। এই নে ভাই তোদের খাবার। পায়েসটা একদম হয়ে গেছে, এবার নামিয়ে নিই। আজকে তো অল্প করে পায়েস করেছি, একদিন বেশি করে পায়েস করে একটু দিদির বাড়ি, একটু মনার বাড়ি, সবার বাড়ি পাঠাবো। একদিন পিঠেও করতে হবে। আরে খেয়েছিস তো সব, নষ্ট তো হয়নি। ভালোই লাগছিল খেতে। ব্যাস, সাদা চাদর। বলো, বছরের প্রথম। হ্যাঁ, কেমন হয়েছে বলো? ভালো হয়েছে? আর একটু দেবো? না। মিমি তোর বাবাকে ভরসা নেই, তোর বাবা সব ভালো, তুই খেয়েই বলবি। ও আচ্ছা ঠিক আছে, ছবি তোল তারপরে বল। ওটা তুলে নে না, ট্রেটার মধ্যেই নে না। ভালো হয়েছে? বছরের প্রথম খাবার ভালো হলো। দেখ, গন্ধ বেরোচ্ছে। ঝাল হয়েছে? বছরের প্রথম দিন নাম করছে। তোর কি করছো আলমারিতে? হ্যাঁ কিরে, ভালোই তো আছিস ফার্স্ট জানুয়ারিতে, আজকে ছুটি নিতে পারতি। একদম না, কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠা উচিত, সেটা তো উঠলি না। ও ভিক্টোরিয়া যাবে বলছে, তো বাবা যাবে। আজকে কল্পতরু উৎসব, আমরা পরমাংশদেবের দেখানো পথ অনুসরণ করে চলার চেষ্টা করি। মিমির বাবা সকালবেলায় পুজো টুজো করেছে, এই আর কি সামান্য একটু ফুল মালা একটু মিষ্টি দিয়ে আর কি শ্রদ্ধা নিবেদন, এর বেশি আর আমরা কি করতে পারি। এখন আমি একটু পুজো করে নিই, এরপরে ওদেরকে খেতে দেব। বিরিয়ানিটা অনেকক্ষণ আগে হয়ে গেছে, গরম জলের উপর বসিয়ে রেখেছি। এই দেখো বিরিয়ানি একদম হয়ে গেছে। মিমিও রায়তাটা বানিয়ে ফেলেছে। মিমি কিন্তু খুব ভালো খাবার গুছোতে পারে। খুব ধীরে হলেও মিমি আস্তে আস্তে কাজকর্মগুলো শিখছে, এটাই ভালো লাগে। খুব সুন্দর হয়েছে সাজানো। খুব
সুন্দর হয়েছে রে সাজানোটা, খুব ভালো হয়েছে। এইটা তুই খাবি, তুই বস খেতে। আরে আমি ছবি তুলবো। তাহলে এক টুকরো মাংস দিয়েছি। সে কি গো, এত ছেঁচড়া? বড় ক্যান্টিন ভালো দিতে পারে, উনি তোমার থেকে তো টাকা নেই। উনি বলেনি একটু। আচ্ছা কেমন হয়েছে বললে না তো? কেমন হয়েছে জননী? ভালো হলো, খুব হালকা হয়েছে। এ দিয়েছি, ছেঁকে করেছি তো। না ইয়ে নেবে তো, রায়তা নেবে তো। এটা ভালো হয়েছে না? আর একটু তেল হলে ভালো। না মামে খাবার তেল এমন একটা ঘি টি সব দিয়েছি। ভাতটা তুলাম আমার এখন তেল খাওয়া। বিরিয়ানিটা সেফ খাবার। তুমি কিন্তু চাটনি খাবে না, যে কোনো একটা খাবে, নয় পায়েস খাবে নয় চাটনি খাবে, সব একসাথে খাবে না। তাহলে কিন্তু রসগোল্লা দেবো না বিকেলে। মিমি হট চকলেট বানাবে, সেখান থেকে 1 চামচ দেবো। পার্টি দিয়েছে, এবার এতে বলে দিয়েছে যত কেমিক্যাল বলা ছিল একদিন বলেছে। বছরের প্রথম দিন সব রান্নাই কিন্তু ভালো হয়েছে। এখনো পর্যন্ত ব্রেকিং ট্রাই করবো। সাঁওতালি ভাষায় বলছে, মানে ওখান থেকে হাওড়া ব্রিজ এসছে নিয়ে বলে এই তো লোহার খাঁচার মধ্যে থেকে হাজার হাজার মানুষ যাচ্ছে। আমাকে কোথায় নিয়ে এসছিস? মুখটাকে ভেটকে রয়েছিস কেন? ঘুম কি পড়েনি? আমার তো ঘুমই হয়নি দুপুরবেলা, তুমি বলো। কেন ঘুম হয়নি কেন? কে বারণ করেছে? আমার বাবা বাইরে থাকলে ঘুম হয় না। বাবাকে কোথায় পাঠাবো বল প্যাকিং করে? একটা ঘরে দেখবেন একজনের 6টা 5টা 6টা করে জুতো। আগে আমাদের কি ছিল? আগে আমাদের একজনের একটাই জুতো ছিল, সেটা পরে কাটাবো। গোটিটা কি করেছে সে তোর বাবাই জানে। শোনো, দীঘার কাকুর চা সব থেকে বেস্ট ছিল। তোর বাবার চা কোনটা? কে জানে, চিনি দিয়েছে আরো। হাত না কাটে। আজকে তো একটু ঠান্ডা পড়েছে, তাই মিমি বললো একটু হট চকলেট বানাবে। এই প্রথম ও হট চকলেট বানাবে। আমিও ভাবলাম একটু একটু শিখুক, নিজেরটা নিজে যদি করে খেতে পারে তাহলে বাইরের খাবারটা অন্তত খেতে হবে না, আবার ইচ্ছে হলে নিজে খেতেও পারবে। এত বড় হাতা? আমার হাতে লাগবে না। হতে হতে ঠিকই দুধ ঘন হয়ে যাবে। আর দিস না, বেশি মিষ্টি হয়ে যাবে না? ডার্ক চকলেট পড়বে, কোনো মিষ্টি হবে না। চকলেটটা যেন কোনো রকম জল না লাগে, দলা পাকিয়ে যাবে। আর দিস না, এ হয়ে যাবে না তিতো। ঠান্ডা থাকলে ভালো হতো। হাতা দিয়ে তুলতে তুলতে তো ঠান্ডা হয়ে যাবে। মা দেখেছিস, সেইটা দিয়ে করলে তাড়াতাড়ি হবে, সুন্দর দেখতে লাগে। চেটেও নিল।
ভাই 150 টাকার চকলেট। হ্যাঁ এটা আর এই যে এর মধ্যে যে পড়ে রয়েছে এগুলো কি হবে? চাপবো তো। কিরকম হয়েছে? এখন বাজে রাত্রি 9টা। আমি রাতের খাবারটা এখন বানিয়ে নিচ্ছি। আজকে ঠিক করেছি একটু স্যুপ বানিয়ে নিই। সাদা তেলে একটু বাটার লাইটটা দিলাম, তাতে একটু সামান্য রসুন কুচি, একটু পেঁয়াজ কুচি, একটু ভেজে নিয়ে তাতে গাজর আর বিনসটা দিয়ে দেব। একটু ভেজে নেব, ভাজা ভাজা হলেই চিকেনের স্টকটা দিয়ে দেব। চিকেনটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। এবার একটু গোলমরিচের গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা, ফুটে উঠলে সিদ্ধ চিকেনটা দিয়ে দেব। আমি এখানে খানিকটা না সুইট কর্ন ব্যবহার করেছি। সুইট কর্নটা আগেই সিদ্ধ করে নিয়েছিলাম। এবার একটু রসুন পাতা দিয়ে নামিয়ে নেব। আজকের ডিনারে গরম গরম স্যুপ আর তার সাথে পাউরুটি। কি কেমন হয়েছে মিমি? আমি খেয়েছি তো, আমি তো টেস্ট করলাম। কর্নগুলো এত মিষ্টি। ঠিক আছে, 1 জানুয়ারি একদম সাকসেস। প্রত্যেকটা রান্না ভালো হয়েছে। আজকের দিনটা কিন্তু বেশ ভালোই কাটলো। মোটামুটি যা যা রান্না করেছিলাম সব রান্না কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর হট চকলেটটা দুর্দান্ত হয়েছিল। এমনকি মিমির বাবা যে চাটা করলো সন্ধেবেলা, সেই চাটাও কিন্তু খুব ভালো হয়েছিল। রাত তো অনেকটাই হয়েছে, এবার তাহলে ভিডিওটাও শেষ করি। আজকে ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে কিন্তু জানিও। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। আজ তবে আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে।